1533 খ্রিস্টাব্দ ভারতের পূর্ব উপকূলের প্রাচীন শহর পুরী ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী একজন মানুষ এই শহরেরই একটি মন্দির চত্বর থেকে হঠাৎ করে এমনভাবে হারিয়ে গেলেন যার কোনো দালিলিক প্রমাণ বা জাগতিক চিহ্ন কোথাও অবশিষ্ট রইল না। হ্যাঁ, একদমই তাই। কোনো মৃতদেহ নেই, কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার বিবরণ নেই। ঠিক, এমনকি তার একেবারে চোখের সামনে থাকা সবচেয়ে কাছের মানুষগুলোর কাছ থেকেও শেষ মুহূর্তের কোনো লিখিত বয়ান নেই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে গভীর অনুসন্ধানে নেমেছি যেখানে এসে ইতিহাসের চেনা সমীকরণগুলো পুরোপুরি ভেঙে পড়ে। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। একদম। আজকের টেবিলে আমাদের সামনে রয়েছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের মতো বৈষ্ণব জীবনী গ্রন্থ, আর রয়েছে সমসাময়িক ওড়িশার গজপতি সাম্রাজ্যের কিছু খণ্ডিত ঐতিহাসিক নথিপত্র এবং আধুনিককালের বেশ কিছু একাডেমিক গবেষণা। আমাদের লক্ষ্য একটাই, শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পেছনের ঐতিহাসিক তথ্যাবলী, প্রত্যক্ষদর্শীদের ভূমিকা এবং পরবর্তীতে গড়ে ওঠা আখ্যানগুলোকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা। যখন ইতিহাস থেমে যায় তখন কিভাবে একটি বিশাল শূন্যস্থান থেকে নানা গল্পের জন্ম হয়, আজ আমরা মূলত সেই মেকানিজম বা প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব। আর এই প্রক্রিয়াটি বুঝতে হলে সবার আগে এটা স্বীকার করে নিতে হবে যে আমাদের সামনে থাকা এই উৎস বা দলিলগুলো নিছক কোনো শুষ্ক ঐতিহাসিক বিবরণ নয়। রাইট। ষোড়শ শতাব্দীতে তো আর আজকের মতো ইতিহাস লেখার রেওয়াজ ছিল না। একদমই না। ষোড়শ শতাব্দীর বাংলা ও উড়িষ্যায় ইতিহাস লেখার কোনো আধুনিক পদ্ধতি ছিল না। এই গ্রন্থগুলো হলো মূলত ইতিহাস, মানুষের স্মৃতি এবং চরম ভক্তির এক অত্যন্ত জটিল সংমিশ্রণ। মানে একটা মিশেল বলতে পারেন। হ্যাঁ, যখন ইতিহাসের পাতা সাদা থেকে যায়, মানে কোনো তথ্য থাকে না, তখন একটি বিশাল জনগোষ্ঠীর মনস্তত্ত্ব, আবেগ আর অস্তিত্ব রক্ষার তাগিদ কিভাবে সে শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে, আজকের আলোচনাটি মূলত তারই এক অসাধারণ কেস স্টাডি। তো চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ অধ্যায় এবং তার অন্তর্ধানের এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের খুব সংক্ষেপে তার জীবনের শুরুতে এবং সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে একটু ফিরে যেতে হবে। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে তার জন্ম। হ্যাঁ, 1486-তে। আর নবদ্বীপ তখন কেবল একটি সাধারণ গ্রাম ছিল না। একদমই না। সেটি ছিল সমগ্র পূর্ব ভারতের বিদ্যাচর্চার অন্যতম প্রধান কেন্দ্র, অনেকটা আজকের দিনের অক্সফোর্ড বা কেমব্রিজের মতো। পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন অত্যন্ত সম্মানিত ব্রাহ্মণ পণ্ডিত, আর মাতা শচীদেবী পরিচিত ছিলেন তার চারিত্রিক দৃঢ়তার জন্য। তো এই পরিবেশে বেড়ে ওঠা ছেলেটির নাম কিন্তু শুরুতে চৈতন্য ছিল না, তাকে ডাকা হতো নিমাই বলে। এই নিমাই থেকে তার সন্ন্যাসী চৈতন্য হয়ে ওঠার যে রূপান্তর, সেটা তৎকালীন সমাজের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক এবং সামাজিক ধাক্কা ছিল। একটা বিপ্লবী বলা চলে, তাই না? অবশ্যই। তিনি কেবল একজন আধ্যাত্মিক গুরু হয়ে ওঠেননি, তিনি এমন একটি ভক্তিমূলক আন্দোলনের সূচনা করেছিলেন যা সেই সময়ের কঠোর বর্ণপ্রথা এবং সামাজিক স্তরবিন্যাসকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। আর তার এই আন্দোলনের মূল অস্ত্র ছিল কীর্তন। ঠিক, দলবদ্ধভাবে রাস্তায় নেমে কৃষ্ণের নামগান করা। যেখানে ধর্ম ছিল কেবল সংস্কৃত জানা ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার, সেখানে তিনি ধর্মকে রাজপথে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিলেন। সত্যি, এই জায়গাতেই তার প্রভাবের বিশালত্বটা বোঝা যায়। তিনি সাধারণ মানুষকে এক অভূতপূর্ব আবেগ আর ভক্তির বন্যায় ভাসিয়েছিলেন। হাজার হাজার মানুষ তার একটি ডাকে রাস্তায় নেমে আসত। কিন্তু এর পরেই আসে সেই চরম নাটকীয় পরিবর্তন। হ্যাঁ, 1515 খ্রিস্টাব্দে তিনি পুরীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে তার জীবনের শেষ 18টি বছর তিনি সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে পড়েন। সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। একজন অত্যন্ত জনপ্রিয় জননেতা, যার জীবন কাটত মানুষের মাঝে, কোলাহলে আর কীর্তনের বিশাল মিছিলে, তিনি হঠাৎ করে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিলেন। ব্যাপারটা অনেকটা বর্তমান সময়ের কোনো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যিনি তার জনপ্রিয়তার একেবারে চূড়ায় রয়েছেন, তিনি হঠাৎ করে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে কোনো একটি অন্ধকার ঘরে স্বেচ্ছাবন্দী হয়ে যাওয়ার মতো ব্যাপার। দারুণ একটা উপমা দিয়েছেন।
এই স্বেচ্ছাবন্দিত্বের জায়গাটি ছিল পুরীর গম্ভীরা। গম্ভীরা। হ্যাঁ, এটি ছিল একটি অত্যন্ত ছোট, প্রায় অন্ধকার একটি প্রকোষ্ঠ। বাইরের জগতের সাথে তার সমস্ত যোগাযোগ প্রায় ছিন্ন হয়ে গিয়েছিল, এবং এই সময়টি ছিল তার তীব্র আধ্যাত্মিক অভিজ্ঞতায় পূর্ণ। হুম। ইতিহাসবিদদের জন্য সবচেয়ে বড় ধাঁধাটি তৈরি হয় তার এই গম্ভীরা বাওয়া ও পুরীর জীবনের শেষ সময়টুকু নিয়ে। কারণ মহাপ্রভু যখন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, তখন কিন্তু তিনি একেবারে জনমানবহীন কোনো দ্বীপে ছিলেন না। মানে তার আশেপাশে লোকজন ছিল? হ্যাঁ, গম্ভীরাতে তার আশেপাশে অত্যন্ত কাছের এবং অত্যন্ত শিক্ষিত কিছু মানুষ সারাক্ষণ উপস্থিত ছিলেন। আর ঠিক এই বিন্দুতেই পুরো ঘটনাটি একটি ঐতিহাসিক রহস্যে পরিণত হয়। পুরীতে শেষ বছরগুলোতে তার সবচেয়ে কাছের দুজন সঙ্গী ছিলেন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়। একদম। স্বরূপ দামোদর ছিলেন তার সার্বক্ষণিক সঙ্গী, পরিচারক এবং নিবিড় পর্যবেক্ষক। মানে মহাপ্রভুর শারীরিক বা মানসিক অবস্থার প্রতিটি খুঁটিনাটি স্বরূপ দামোদরের নখদর্পণে ছিল। তিনি ছিলেন অনেকটা ছায়ার মতো, যিনি গম্ভীরার ওই ছোট ঘরটিতে সবসময় মহাপ্রভুর পাশেই থাকতেন। আর রামানন্দ রায়ের পরিচয়টি এখানে আরও বেশি কৌতূহল উদ্দীপক। আচ্ছা। হ্যাঁ, তিনি কেবল একজন সাধারণ সাধু বা অনুসারী ছিলেন না, তিনি ছিলেন গজপতি প্রতাপরুদ্র দেবের অধীনে রাজমহেন্দ্রীর একজন প্রাক্তন শাসক বা গভর্নর। ও আচ্ছা, মানে তিনি সাধারণ কেউ নন। একদমই না। অর্থাৎ তিনি ছিলেন একজন প্রশাসক। রাষ্ট্রের কাজ কিভাবে চালাতে হয়, নথিপত্র কিভাবে সংরক্ষণ করতে হয়, সেই প্রশাসনিক জ্ঞান তার ছিল। পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এবং পণ্ডিত একজন বৈষ্ণব চিন্তাবিদ। মহাপ্রভুর সাথে তার দিনের পর দিন গভীর দার্শনিক ও আধ্যাত্মিক আলোচনা হতো। দাঁড়ান, এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তার মানে আপনি বলতে চাইছেন, একজন প্রাক্তন শাসক যার কাছে হিসাব রাখা বা নথিভুক্ত করার প্রশাসনিক দক্ষতা রয়েছে, হ্যাঁ, এবং আর একজন সার্বক্ষণিক পর্যবেক্ষক যিনি ২৪ ঘণ্টা সাথে থাকেন, এই দুজন অত্যন্ত জ্ঞানী, প্রভাবশালী এবং শিক্ষিত ব্যক্তি একেবারে চোখের সামনে উপস্থিত ছিলেন, অথচ তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির, মানে ১৫৩৩ সালে মহাপ্রভুর শেষ সময়টার কোনো সুস্পষ্ট, বিস্তৃত বা বস্তুনিষ্ঠ লিখিত প্রমাণ রেখে গেলেন না। ঠিক তাই। এটা কিভাবে সম্ভব? মানে তারা কি ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য লুকিয়েছিলেন, নাকি তাদের চোখের সামনে এমন কিছু ঘটেছিল যাকে ভাষায় প্রকাশ করার মতো শব্দ তাদের জানা ছিল না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই নীরবতাই হল সমুদ্র চৈতন্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সবচেয়ে হতাশাজনক উপাদান। একদম হতাশাজনক। রামানন্দ রায় বা স্বরূপ দামোদর কেন কিছু লিখে গেলেন না, তার পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে বলে অনেক গবেষক মনে করেন। কী রকম মনস্তাত্ত্বিক কারণ? দেখুন, তাদের চোখে চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ রক্তমাংসের মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ভগবান। রাইট, অবতার হিসেবে দেখা হতো তাকে। একদম। তো একজন ভগবানের জাগতিক মৃত্যু, বার্ধক্য বা শারীরিক পতন লিপিবদ্ধ করাটা হয়তো তাদের নিজস্ব বিশ্বাসের সাথেই সাংঘর্ষিক ছিল। চরম শোক এবং ধর্মতাত্ত্বিক সংকট, এই দুয়ের প্রভাবেই সম্ভবত তারা সম্পূর্ণ নীরব থাকার পথ বেছে নিয়েছিলেন। মানে বিষয়টা তাদের কাছে এতটাই অভাবনীয় ছিল যে তারা কলম ধরতেই পারেননি। হ্যাঁ, বলা যায়। আর এই নৈশব্দের কারণেই পরবর্তীতে বিভিন্ন আখ্যান বা গল্পের জন্ম হতে শুরু করে। কোনো একক বিবরণ না থাকার ফলে শূন্যস্থান পূরণের জন্য সময়ের সাথে সাথে তিনটি ভিন্ন ভিন্ন আখ্যান ডালপালা মেলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের এই অদ্ভুত নীরবতার সুযোগেই মূলত আখ্যানগুলো তৈরি হওয়ার জায়গা পায়। চলুন আমরা প্রথম আখ্যানটিতে যাই, যাকে মন্দিরের আখ্যান বা টেম্পল ট্রেডিশন বলা যেতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্র পরিবেশে এই বিশ্বাসটি গড়ে ওঠে। এই আখ্যান অনুযায়ী ১৫৩৩ সালের কোনো একদিন চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করেন এবং তারপর সরাসরি জগন্নাথের মূল মূর্তির শরীরে বিলীন হয়ে যান। ঠিক। মানে এই গল্পে কোনো জাগতিক মৃত্যু নেই, কোনো মৃতদেহ নেই। এর পেছনে রাজনৈতিক এবং ধর্মতাত্ত্বিক তাৎপর্যটি খেয়াল করার মতো। এই বর্ণনাটি তার শেষ পরিণতিকে সরাসরি ঐশ্বরিক মিলন হিসেবে তুলে ধরে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা। ধরুন, সেই সময়ে পুরীর জগন্নাথ মন্দির ছিল পূর্ব ভারতের সবচেয়ে ক্ষমতাধর ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিষ্ঠান।
গজপতি রাজাদের কেন্দ্র। একদম। চৈতন্য মহাপ্রভুকে যদি জগন্নাথের মূর্তির সাথে বিলীন হয়ে যেতে দেখা যায়, তবে সেটি জগন্নাথ মন্দিরের সাথে মহাপ্রভুর অনুসারীদের একটি চিরস্থায়ী এবং অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করে দেয়। এটি প্রমাণ করে যে স্বয়ং জগন্নাথ এবং চৈতন্য মূলত একই সত্তা। বাপরে, মানে এখানে ভক্তির পাশাপাশি একটা বড় প্রাতিষ্ঠানিক ব্যাপারও কাজ করছে। এরপর আসছে দ্বিতীয় আখ্যানটি, ভক্তিভাবের আখ্যান বা দ্য ডিভোশনাল ন্যারেটিভ। এই বর্ণনাটি সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরে। হ্যাঁ, এখানে মন্দিরের কোনো গল্প নেই। একদমই না। এখানে বলা হচ্ছে মহাপ্রভু তার সারা জীবনের সঙ্গী যে কীর্তন, তাতে সম্পূর্ণ মগ্ন ছিলেন। এক বিশাল কীর্তনের দলের সাথে নাচতে নাচতে চূড়ান্ত ভক্তিপূর্ণ এবং ভাবনমত্ত অবস্থাতেই তিনি অদৃশ্য হয়ে যান। এই আখ্যানেও কোনো শারীরিক পতন, রোগ বা শেষ অসুস্থতার উল্লেখ নেই। এই আখ্যানটির শিকড় মূলত লুকিয়ে আছে বাংলার সাধারণ বৈষ্ণব সমাজের মধ্যে, যাদের কাছে মহাপ্রভুর মূল পরিচয়টি ছিল কীর্তন। হ্যাঁ, ওই যে বললাম, রাজপথের ধর্ম। ঠিক। তাদের কাছে তিনি ছিলেন ভক্তির মূর্ত প্রতীক। একজন মানুষ যিনি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে কীর্তনের মাধ্যমে মানুষকে পাগল করেছেন, তার বিদায়টা কোনো সাধারণ বিছানায় শুয়ে রোগ ভোগের মাধ্যমে হতে পারে না। তা তো বটেই। তার বিদায়টা হতে হবে ভক্তির মাধ্যমেই। এটি মূলত দৃশ্যমান জগতের সীমানা পেরিয়ে ভক্তির এক অনন্ত প্রবাহকে নির্দেশ করে। এই আখ্যানটির মাধ্যমে অনুসারীরা মূলত এই বার্তাই দিতে চেয়েছিলেন যে মহাপ্রভু কোথাও যাননি। যখনই কোথাও কীর্তন হবে, তিনি সেখানেই উপস্থিত থাকবেন। সত্যিই অসাধারণ একটা চিন্তাভাবনা। আর তৃতীয় যে আখ্যানটির কথা আমাদের উৎসগুলোতে পাওয়া যায়, সেটি হল আধ্যাত্মিক আখ্যান বা দ্য মিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন। এটা একটু জটিল, তাই না? হ্যাঁ, এটা বেশ দার্শনিক একটা জায়গা। কারণ শেষ বছরগুলোতে গম্ভীরায় কাটানোর সময় মহাপ্রভু মূলত রাধার ভাবে মগ্ন থাকতেন। রাধার ভাব বলতে এখানে বোঝানো হচ্ছে কৃষ্ণের জন্য তীব্র বিরহ, এক ধরনের মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক যন্ত্রণা। হুম। এই দৃষ্টিকোণ থেকে তার অন্তর্ধান সমুদ্রের জলে ডুবে যাওয়া বা অন্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি তার আধ্যাত্মিক যাত্রার চরম পূর্ণতা। রাধা যেমন কৃষ্ণের সাথে মিলনের জন্য ব্যাকুল থাকতেন, মহাপ্রভুর অন্তর্ধানও হল সেই পরম সত্তার সাথে তার চূড়ান্ত মিলন। ষোড়শ শতাব্দীর বৈষ্ণব দর্শনের গভীরতম স্তরটি এই আখ্যানের মাধ্যমে প্রকাশ পায়। রাধার ভাব কেবল একটি প্রার্থনা স্তর নয়, আচ্ছা। এটি এমন এক তীব্র মানসিক অবস্থা যেখানে ভক্ত এবং ভগবানের মাঝখানের সমস্ত সীমারেখা মুছে যায়। এই অবস্থায় জাগতিক শরীরের আর কোনো মূল্য থাকে না। শরীরের আর কোনো কাজ নেই সেখানে। একদম। এই তিনটি আখ্যান গভীরভাবে বিশ্লেষণ করলে একটা অদ্ভুত বিষয় স্পষ্ট হয়। কোনোটিতেই কিন্তু কোনো সাধারণ বা জৈবিক মৃত্যুর কথা বলা হয়নি। প্রতিটি আখ্যানই মৃত্যুকে অস্বীকার করে এবং অন্তর্ধানকে একটি মহাজাগতিক বা আধ্যাত্মিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করে। কিন্তু এই কিন্তুটা খুব জরুরি। যখন আমরা এই গল্পগুলোকে ইতিহাসের আতসকাচের নিচে ফেলি, তখন বেশ কিছু গুরুতর সীমাবদ্ধতা আমাদের চোখে পড়ে। হ্যাঁ, ইতিহাসই চোখ দিয়ে দেখলে তো সমস্যা আছেই। প্রথমত, এই তিনটি আখ্যানের প্রায় সবগুলোই লেখা হয়েছে মহাপ্রভুর অন্তর্ধানের কয়েক দশক বা তারও অনেক পরে। এগুলো কোনোভাবেই সমসাময়িক চোখের দেখা রেকর্ড নয়। এটা একটা বড় পয়েন্ট। দ্বিতীয়ত, এই লেখাগুলো গভীরভাবে প্রভাবিত হয়েছিল ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ভক্তি, স্মৃতি এবং সাম্প্রদায়িক এজেন্ডা দ্বারা। এখানে শেষ মুহূর্তের কোনো যাচাইকৃত সময়রেখা নেই, মানে কোনো টাইমলাইন নেই, কোনো স্বাধীন দলিল নেই। না, কোনো নিরপেক্ষ দলিল পাওয়া যায় না। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা কেবল এটুকু নিশ্চিতভাবে বলতে পারি তিনি 1533 সাল পর্যন্ত পুরীতে ছিলেন। তার শেষ বছরগুলো ছিল অত্যন্ত ব্যক্তিগত ও তীব্র, এবং তার অন্তর্ধানের কোনো সুস্পষ্ট দলিল নেই। ইতিহাস এখানে এসে সত্যি থমকে দাঁড়ায়, কারণ আধুনিক ইতিহাস চর্চা সবসময় নির্ভর করে তারিখ, সময় এবং প্রত্যক্ষদর্শীর লিখিত বয়ানের উপর। রাইট। কিন্তু এখানে আমরা যা পাচ্ছি তা হল মানুষের স্মৃতি এবং ভক্তির মাধ্যমে তৈরি হওয়া কিছু রূপকথা, যা সত্যকে আড়াল করার জন্য নয়, বরং সত্যের একটি বৃহত্তর অর্থ খোঁজার জন্য তৈরি করা হয়েছিল। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? বিষয়টা অনেকটা, ধরুন, ডিলিট হয়ে যাওয়া কোনো বিশাল কম্পিউটার ফাইলকে ডেস্কটপে পড়ে থাকা কিছু শর্টকাট আইকন দেখে রিকভার করার চেষ্টার মতো। হ্যাঁ, দারুণ বলেছেন।
মানে মূল ফাইলটি অর্থাৎ ১৫৩৩ সালে গম্ভীরা বা পুরীর মন্দিরের ঠিক কী ঘটেছিল সেই নিরেট ঐতিহাসিক ঘটনাটি চিরতরে মুছে গেছে। কিন্তু ওই শর্টকাট আইকনগুলো বা এই ৩টি আখ্যান আমাদের বলে দিচ্ছে যে সেকালের মানুষ ঠিক কোন প্রোগ্রাম বা বিশ্বাসটাকে সচল রাখতে চেয়েছিল। একদম। আমরা এমন একটি আয়না জোড়া লাগানোর চেষ্টা করছি যার টুকরোগুলো কাঁচ দিয়ে নয়, মানুষের আবেগ আর বিশ্বাস দিয়ে তৈরি। ঠিক। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল এই ৩টি আখ্যান আসলে একই ঘটনার ৩টি আলাদা রিপোর্ট কার্ড নয়। এগুলোকে মিলিয়ে আমরা কখনোই কোনো কি ঘটেছিল গোছের ফোরেন্সিক সিদ্ধান্তে পৌঁছতে পারব না। হ্যাঁ, সেটা অসম্ভব। বরং এগুলো হলো একটি অনুপস্থিতি বা অ্যাবসেন্সকে ৩টে ভিন্ন ভিন্ন অর্থে ব্যাখ্যা করার অত্যন্ত সফল কিছু প্রচেষ্টা। ইতিহাস যেখানে কেবল একটি বিশাল শূন্যস্থান রেখে গেছে, সেখানে ষোড়শ শতাব্দীর মানুষের মন ৩টি আলাদা দৃষ্টিকোণ থেকে সেই শূন্যস্থানকে অর্থপূর্ণ করে তুলেছে। এগুলো কোনো ব্যর্থ ইতিহাস নয়, বরং এগুলো অত্যন্ত সফল ধর্মতাত্ত্বিক নির্মাণ। তার মানে ইতিহাস যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারছে না, তাই আমাদের প্রশ্ন করার ধরনটাই এবার বদলে ফেলতে হবে। প্রশ্নটি আর এটি নেই যে কোন গল্পটি সত্য, তিনি কি জগন্নাথে বিলীন হয়েছিলেন, নাকি কীর্তনে, নাকি সমুদ্রে। হ্যাঁ, ওই প্রশ্নটা এখন অবান্তর। বরং এখন আমাদের অনুসন্ধান করা উচিত কেন এত ভিন্ন ভিন্ন গল্পের অস্তিত্ব রয়েছে। ঠিক। আর যখন আমরা কেন প্রশ্নটি করি, তখন প্রতিটি আখ্যানের ভেতরের গভীরতর অর্থগুলো আমাদের সামনে খুলে যায়। যেমন ধরুন মন্দিরের আখ্যানটির কথা বলছিলেন। হ্যাঁ, এই গল্পটি অস্তিত্বে আসার কারণ হল এটি পুরীর পবিত্রতার ধারাবাহিকতা বা স্যাক্রেড কন্টিনিউটি বজায় রাখে। আচ্ছা। চৈতন্য আন্দোলনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পুরীর জগন্নাথদেবের সাথে মহাপ্রভুর এই অচ্ছেদ্য সম্পর্কটি স্থাপন করা অত্যন্ত জরুরি ছিল। এই আখ্যানটি সেই রাজনৈতিক ও আধ্যাত্মিক বৈধতা প্রদান করে। আর কীর্তনার আখ্যানটি তাহলে একটি নির্দিষ্ট আত্মপরিচয় বা আইডেন্টিটি ধরে রাখার কাজ করছে, কারণ মহাপ্রভু মানেই তো কীর্তন। একদমই তাই। বাংলার সাধারণ কৃষিজীবী বা শ্রমজীবী মানুষের কাছে জগন্নাথ মন্দিরের জটিল ধর্মতত্ত্বের চেয়ে খোলা আকাশের নিচে গাওয়া কীর্তন অনেক বেশি আপন ছিল। এই আখ্যানটি মূলত মহাপ্রভুর সেই গণমানুষের রূপটিকে অনন্তকাল ধরে বাঁচিয়ে রাখার জন্যই তৈরি হয়েছিল। হ্যাঁ, আর তৃতীয় যে আধ্যাত্মিক আখ্যানটির কথা আমরা বললাম, সেটি তার গম্ভীরা জীবনের যন্ত্রণাদায়ক আধ্যাত্মিক যাত্রাকে একটি যৌক্তিক পূর্ণতা প্রদান করে। মানে রাধার ভাবের বিষয়টা হতে পারে। তাই এই ৩টি আখ্যানই নিজ নিজ জায়গায় সত্য। এরা ইতিহাসের মাপকাঠিতে হয়তো শতভাগ সত্য নয়, কিন্তু মানুষের বিশ্বাস, মনস্তত্ত্ব এবং সমাজ গঠনের মাপকাঠিতে এগুলো ১০০% সত্য। যারা এই অনুসন্ধানটি শুনছেন তাদের এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত বলে আমার মনে হয়। এই গল্পগুলো নিছক কোনো অতীত ঘটনার রেকর্ড নয়। না, একেবারেই না। এগুলো হলো সেই অর্থ বা তাৎপর্য যা অসংখ্য মানুষ এমন একটি মুহূর্তের ওপর আরোপ করেছে, যাকে ইতিহাস কখনোই নিজের ফ্রেমে বন্দী করতে পারেনি। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান কেবল হারিয়ে যাওয়া কোনো একটি ঘটনা নয়। এটি এমন একটি বিন্দু যেখানে এসে ইতিহাসের খণ্ডিত রূপ আমাদের সামনে প্রকাশ পায়। ভক্তি তার নিজস্ব অর্থ তৈরি করে এবং আমাদের যাবতীয় জাগতিক নিশ্চয়তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। কিছু জীবন হয়তো স্পষ্ট উত্তরের মাধ্যমে শেষ হয়, দলিলে স্বাক্ষর করে বা রাজত্ব দিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয়। কিন্তু কিছু জীবন এমন সব বিশাল প্রশ্ন রেখে যায়, যার সমাধান একা ইতিহাসের পক্ষে করা কখনো সম্ভব নয়। সত্যিই তাই। ইতিহাস কেবল বলতে পারে কি হয়েছিল, কিন্তু কেন হয়েছিল বা তার বৃহত্তর অর্থ কি, এই জায়গাগুলোতে মানুষের বিশ্বাস আর ভক্তিই শেষ কথা বলে। মহাপ্রভুর জীবন ছিল ঠিক তেমনই একটি ক্যানভাস, যার সমাপ্তিটি সাধারণ তুলির আঁচড়ে আঁকা সম্ভব ছিল না। এই আলোচনার একেবারে শেষে এসে একটি নতুন ভাবনার উদ্রেক করতে চাই। একটি বিষয়ে খেয়াল করেছেন? কি বলুন তো? মহাপ্রভুর কোনো নির্দিষ্ট সমাধি বা অন্তিম শয্যার স্থান নেই। পৃথিবীর অধিকাংশ বড় বড় ধর্মীয় বা সামাজিক নেতার একটি নির্দিষ্ট সমাধিস্থল থাকে, যেখানে মানুষ তীর্থযাত্রা করে, ফুল দেয়, শোক পালন করে। হ্যাঁ, তাজমহল বা পিরামিডের মতো। ঠিক, কিন্তু মহাপ্রভুর এমন কোনো নির্দিষ্ট সমাধি না থাকাটাই কি তার এই বিশাল আন্দোলনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়নি? এটি একটি অত্যন্ত গভীর পর্যবেক্ষণ। কোনো নির্দিষ্ট স্থানে শোক পালনের জায়গা না থাকায় তার অনুসারীরা তাকে কোনো একটি ভৌগোলিক সীমানায় আবদ্ধ করতে পারেনি। ঠিক তাই।
যেহেতু যাওয়ার মতো কোনো নির্দিষ্ট কবর বা সমাধি ছিল না, তাই অনুসারীরা তাকে খুঁজতে শুরু করেছিল প্রতিটি কীর্তনের সুরে, প্রতিটি দর্শনে। একদম, পথে পথে। এর ফলে এই আন্দোলন কোনো একটি নির্দিষ্ট জায়গায় থেমে না থেকে মানুষের মুখে মুখে, গানে গানে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তার জাগতিক অনুপস্থিতিটাই যেন তাকে সব জায়গায় সবার মাঝে চিরতরে উপস্থিত করে দিয়েছিল। শূন্যতা থেকেই যেন এক অভাবনীয় পূর্ণতার সৃষ্টি হয়েছিল। 1533 সালের সেই রহস্যময় নীরবতা আজও শেষ হয়নি, শুধু তার রূপ বদলেছে। এই নীরবতা আমাদের শিখিয়েছে যে মাঝে মাঝে কোনো মানুষের চলে যাওয়ার ধরনটি তার বেঁচে থাকার চেয়েও বড় কোনো বার্তা দিয়ে যায়। অসাধারণ। আমাদের আজকের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ হচ্ছে। যারা এতক্ষণ ধরে এই আলোচনা শুনছেন, তাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য। হ্যাঁ, আর এই ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কাম্য। আপনারা আমাদের সাথে একমত বা দ্বিমত যাই হন না কেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক, এটি শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে তৈরি আমাদের এই সিরিজের শেষ পর্ব। এই সিরিজের আগের সবকটা পর্ব ইউটিউবে বিনামূল্যে দেখার জন্য উপলব্ধ রয়েছে। 1533 সালের পুরীতে যেখানে ইতিহাস থেমে গিয়েছিল, সেখান থেকে শুরু হওয়া আমাদের এই যাত্রা আজ শেষ হল। কিন্তু মানুষের বিশ্বাস আর ভক্তির জগৎটা বড়ই রহস্যময়। উত্তর হয়তো শেষ, কিন্তু প্রশ্নগুলো রয়েই গেল। ভালো থাকবেন সবাই।